হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে বাকি অ্যাম্প্লিফায়ারের ক্লাসের সম্বন্ধে আলোচনা করব। যদি আপনারা অ্যাম্প্লিফায়ারের ক্লাসের প্রথম ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আগের ভিডিওতে ক্লাস বি অ্যাম্প্লিফায়ার পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে ক্লাস এবি, ক্লাস ডি ও ক্লাস জি বা এইচের সম্বন্ধে আলোচনা করব। এবার আসছি ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারে। ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে তা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। এবার আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এটি হলো ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের গঠন। এই ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের সমস্যা সমাধান করার জন্য ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করা হয়েছে। এবার ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের সমস্যা সম্বন্ধে একটু আলোচনা করে নিলে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার বুঝতে সুবিধা হবে। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে যে সমস্যা দেখা যাচ্ছিল সেটি হলো সিংলেনের এই পজিশনে 0 ভোল্ট থাকছে। এর ফলে কোনো ট্রানজিস্টার অন হচ্ছে না, তাই আউটপুটে এই রকম অডিও মিসিং হয়ে যাচ্ছে। আমরা জানি কোনো ট্রানজিস্টারকে অন করতে হলে তার বেসে মিনিমাম 0.7 ভোল্ট দিতে হয়। এই সমস্যা সমাধান হিসেবে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করা হয়েছে। এবার আসছি ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারে। এই অ্যাম্প্লিফায়ারে ট্রানজিস্টারকে কিছু সময়ের জন্য অন করে রাখার জন্য এখানে এনপিএন ট্রানজিস্টারের বেসে একটা রেজিস্টার দিয়ে পজিটিভ 0.7 ভোল্টের কিছু বেশি ভোল্টেজ বায়াসিং করা হয়েছে। আর একইভাবে পিএনপি ট্রানজিস্টারের বেসেও -0.7 ভোল্টের কিছু বেশি ভোল্টেজ রেজিস্টার দিয়ে বায়াসিং করা হয়েছে। আর দুটি ট্রানজিস্টারের বেসে দুটি ডায়োড দিয়ে সিংলেনের ইন করা হয়েছে। এর ফলে ট্রানজিস্টার দুটি অন অবস্থায় থাকবে আর সিংলেনের পজিটিভ অংশ এই ডায়োডের মাধ্যমে এনপিএন ট্রানজিস্টারে আসবে আর নেগেটিভ অংশ এই ডায়োডের মাধ্যমে পিএনপি ট্রানজিস্টারে আসবে। এর ফলে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের অডিও মিসিং হচ্ছিল, তা আর হবে না, সাউন্ড পরিষ্কারভাবে শোনা যাবে। এবার আপনাদের মনে আসছে ট্রানজিস্টারের বেসে এই দুটি ডায়োড দেওয়ার কারণ কি? এই দুটি ডায়োড না থাকলে কি প্রবলেম হতে পারে সেটি আগে জানবো, তারপর ডায়োড দেওয়ার সুবিধা জানবো। ডায়োড না থাকলে পজিটিভ বায়াসিং ভোল্টেজ ও নেগেটিভ বায়াসিং ভোল্টেজ সরাসরি যুক্ত হয়ে যাবে। এর ফলে রেজিস্টার দুটো হিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য এখানে দুটো ডায়োডের ইউজ করা হয়েছে। এর ফলে কি হবে, পজিটিভ ভোল্টেজ বায়াসিং রেজিস্টারের মাধ্যমে যখন এইখানে আসবে তখন এই ডায়োড পজিটিভ ভোল্টেজকে বাধা প্রদান করবে, কিন্তু সিংলেনের পজিটিভ অংশকে যেতে সাহায্য করবে। আর মাইনাস ভোল্টেজ বায়াসিং রেজিস্টারের মাধ্যমে যখন এখানে আসবে তখন এই ডায়োডটি মাইনাস ভোল্টেজটিকে বাধা দিবে, কিন্তু সিংলেনের মাইনাস অংশটিকে যেতে সাহায্য করবে। এর ফলে বায়াসিং মাইনাস ও প্লাস ভোল্টেজ আপসে সংযুক্ত হবে না ও অ্যাম্প্লিফায়ারটি সংরক্ষিত থাকবে। আশা করছি আপনারা ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ডায়োড কীভাবে কাজ করে তা যদি জানতে চান তাহলে ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাই এখনকার দিনে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে আর এই অ্যাম্প্লিফায়ারের আউটপুট স্ট্রেংথ প্রায় 70% হয়ে থাকে। তাই এই অ্যাম্প্লিফায়ার সবচেয়ে ভালো ও সুবিধাজনক অ্যাম্প্লিফায়ার মানা হয়েছে। এবার আসছি ক্লাস সি অ্যাম্প্লিফায়ারে। এই অ্যাম্প্লিফায়ার রেডিও অ্যাম্প্লিফিকেশনে ব্যবহার করা হয়। তাই এই অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে বেশি কিছু আলোচনা করব না, শুধুমাত্র জানার জন্য বললাম। এই অ্যাম্প্লিফায়ার অডিওতে ইউজ হয় না। এবার আসছি ক্লাস জি বা এইচ অ্যাম্প্লিফায়ারে। ক্লাস জি ও এইচ একই রকমের অ্যাম্প্লিফায়ার, তাই একসঙ্গে আলোচনা করব। ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার থেকে কিভাবে আরও বেশি পরিমাণে আউটপুট নেওয়া যায় তার জন্য ক্লাস জি বা এইচ অ্যাম্প্লিফায়ার ডিজাইন করা হয়েছে। ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার বোঝার আগে আপনাকে মিউজিক ও ট্রানজিস্টারের নেচারকে জানতে হবে, কারণ এখানে এই দুটি জিনিসের সুবিধা নেওয়া হয়েছে। প্রথমে জানবো মিউজিকের নেচার কীরকম হয়। মিউজিক সাধারণত এইরকম ফরম্যাটে হয়ে থাকে। এবার এখানে মনে করুন 200 ওয়াটের মিউজিককে কন্টিনিউয়াস 100 ওয়াট হয়ে থাকে, আর বাকি মিউজিক কিছু অল্প সময়ের জন্য 100 ওয়াটের ওপরে হয়ে থাকে। তাই এখানে মিউজিককে দুই ভাগে ভাগ করে দিলাম, এক ভাগে 100 ওয়াট আর 2 নম্বরে থাকছে 100 ওয়াটের ওপরে বা 200 ওয়াটের নিচে। এবার এখানে আমি মিউজিকের ছোট একটা অংশ নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার এখানে এই পর্যন্ত হলো প্লাস ও -100 ওয়াট ও বাকি 100 ওয়াটের ওপরে ও 200 ওয়াটের নিচে।
এখানে 100 ওয়াটের জন্য প্লাস ও মাইনাসে 30 ভোল্ট ইনপুট নিলাম। এবার আসছি ট্রানজিস্টরের নেচার কীরকম হয়। উদাহরণস্বরূপ আমি এখানে 1943 ও 5200 ট্রানজিস্টরের ব্যাপারে বলবো। এই ট্রানজিস্টর সবচেয়ে ডিসি 230 ভোল্ট ও 15 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, কিন্তু 230 ভোল্ট কারেন্টে 15 অ্যাম্পিয়ার নিতে পারে না। এবার এখানে জানবো ওয়াট কীভাবে ক্যালকুলেশন করতে হয়। ভোল্টেজ ও অ্যাম্পিয়ারকে মাল্টিপ্লাই করলে ওয়াট পাওয়া যায়। এবার 100 ওয়াট আউটপুটের জন্য যদি প্লাস ও মাইনাসে 30 ভোল্ট নিয়ে থাকি, তাহলে এখানে 1.5 অ্যাম্পিয়ারের কারেন্ট ট্রানজিস্টর রেগুলার নিতে পারবে। মিউজিকের এইরকম চরিত্র ও ট্রানজিস্টরের এইরকম চরিত্রকে লক্ষ্য রেখে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার তৈরি করা হয়েছে। এবার আসছি ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার কীভাবে কাজ করে একটা উদাহরণের সাহায্যে জানবো। এইরকম অবস্থায় ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারকে 100 ওয়াট পাওয়ার দিলাম। এখানে 60 ভোল্ট পাওয়ারে 1.5 অ্যাম্পিয়ার কারেন্টে প্রায় 100 ওয়াট আউটপুট পাওয়া যাবে। এবার যখন মিউজিক 100 ওয়াটের ওপরে যাবে, তখন এই ট্রানজিস্টরের পজিটিভ 30 ভোল্টের বেশি পাওয়ার দরকার। তখন আর একটা ট্রানজিস্টর লাগিয়ে এইভাবে একে ভোল্টেজ দিয়ে দিলাম প্লাস 60 ভোল্ট, আর একইভাবে মাইনাসেও ট্রানজিস্টর লাগিয়ে একে দিয়ে দিলাম মাইনাস 60 ভোল্ট। এবার এখানে এই ট্রানজিস্টর দুটি কখন অন হবে, যখন আমাদের 100 ওয়াটের বেশি অ্যাম্পলিফিকেশন দরকার। তার জন্য এই ট্রানজিস্টরের আউটপুট থেকে এইভাবে বায়াসিং করে দিতে হবে। এর ফলে যখন 100 ওয়াটের বেশি অ্যাম্পলিফিকেশনের প্রয়োজন হবে, তখন এই ট্রানজিস্টরের বেসে সিগন্যাল যাবে আর সুইচিং হয়ে এই ট্রানজিস্টরে পজিটিভ 60 ভোল্ট এসে অ্যাম্পলিফাই করবে। এইভাবে যখনই ভোল্টেজের প্রয়োজন হবে, তখন এই ট্রানজিস্টরের সাহায্যে সুইচিংয়ের মাধ্যমে ভোল্টেজ নিতে পারবে। একইভাবে নেগেটিভ ভোল্টেজেও এই ট্রানজিস্টরটি এইভাবে কাজ করবে। এবার আসছি ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে। ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বাকি সব অ্যাম্পলিফায়ারের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই অ্যাম্পলিফায়ারে সাধারণত আউটপুটে মসফেটের ইউজ হয়ে থাকে। মসফেট সুইচিংয়ের মাধ্যমে সিগন্যালকে অ্যাম্পলিফাই করে থাকে। এর ফলে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে ज़्यादा আউটপুট পাওয়া যায়। ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে লো পাস ফিল্টারকে বেশি অ্যাম্পলিফাই করতে পারে। হাই পাস ফিল্টারকে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বেশি ইউজ হয় না। এই ক্লাসের অ্যাম্পলিফায়ারকে বেশি হিট হয় না, তাই এই অ্যাম্পলিফায়ারের আউটপুট বেশি পরিমাণে পাওয়া যায়। ক্লাস ডি অ্যাম্পলিফায়ার কীভাবে কাজ করে তা বোঝানো সাধারণ ভাষায় একটু কঠিন। তার সত্ত্বেও আপনারা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানান। আমি আমার মতো করে নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব। ভিডিওটি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর একটু হলেও যদি কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে দয়া করে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।